এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। চলতি মে মাসেই পরপর দুটি নিম্নচাপের সম্ভাবনা। তার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 11ই মে সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট। আগামী 15ই মে শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ অথবা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যা ঘন্টায় সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে। এবং যে সমস্ত এলাকায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে ধরা পড়ছে সেই ঘূর্ণিঝড়ের ছবি। দেখুন, মধ্য বঙ্গোপসাগরে আগামী 15ই মে একটি গভীর নিম্নচাপ দেখা যাচ্ছে, যেটা সেই মুহূর্তে 90 থেকে 98 কিলোমিটার গতি নিয়ে মধ্য বঙ্গোপসাগরে তাণ্ডব চালাবে। শুধু তাই নয়, এর পরবর্তীতে আগামী 22 থেকে 25 তারিখের মধ্যে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর আন্দামান সাগরে, যা পরবর্তীতে আবারও একটি নিম্নচাপ তৈরি হয়ে উপকূলে প্রভাব দেখাতে পারে। এর ফলে দুটি সিস্টেমের ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা এই উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বইবে। ঘন্টায় সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে। বিভিন্ন এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। প্রথমে আজকের আবহাওয়ার আপডেটটা জেনে নেব, তারপর আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট দেখে নেব এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আপডেট জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন শুরুতেই আমরা চলে যাব আজকের আপডেটে। প্রথমে দেখে নেব উপগ্রহ চিত্র কি বলছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে সোমবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, কোথাও সেভাবে মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। শুধুমাত্র উপকূলীয় কয়েকটি জেলা রয়েছে, তার মধ্যে রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম। এই উপকূলীয় জেলাগুলিতে আজকে বেশ খানিকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকবে, তবে বেলা হলেই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। আজকে সারাদিনই আকাশ পরিষ্কার এবং শুকনো আবহাওয়া থাকবে। তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়বে। গতকাল থেকেই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং বিগত কয়েকদিন ধরে যে ঝড় বৃষ্টি চলছিল সেই ঝড় বৃষ্টির এবার কিন্তু সম্ভাবনা কমে এসেছে। গতকাল সেভাবে বৃষ্টি হয়নি, আজকেও বৃষ্টির সম্ভাবনা কম, যদিও বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। কোন কোন জেলাগুলিতে আজকে বৃষ্টি হবে আসুন একটু আপনাদের বৃষ্টি বজ্র মোড়ে দেখাবার চেষ্টা করছি। তো আজকে মূলত বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে। দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই কয়েকটি জেলার কোথাও কোথাও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির তেমন কোনো রকম সম্ভাবনা নেই। মূলত এক কথায় বৃষ্টি আজকে নাও হতে পারে। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। আজকে সোমবার বাংলাদেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ছিটেফোঁটা হালকা বৃষ্টি। বাকি সিংহভাগ এলাকাতেই আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা বাড়বে, শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বায়ু প্রবাহের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন ধরা পড়ছে। আজ থেকে কি হচ্ছে, বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে। এই আর্দ্রতা ঢোকার ফলে একটা ভ্যাপসা গরম কিন্তু বাড়বে, মাথা চাড়া দিতে পারে এই ভ্যাপসা গরম। আগামী দুদিনের মধ্যে চরম ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে বাংলার বাসিন্দাদের। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ভ্যাপসা গরম কিন্তু মাথা চাড়া দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। দেখে নেব কবে থেকে আবারও বৃষ্টি রয়েছে। আগামীকাল মঙ্গলবার আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আগামীকালও মূলত শুকনো প্রকৃতির আবহাওয়া থাকবে। ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা খুব একটা নেই। যদিও হয় সেক্ষেত্রে ওই ঝাড়খণ্ড এবং বিহারের গায়ে থাকা জেলাগুলির কোথাও কোথাও কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। বাকি তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ঝড় বৃষ্টির। তবে 13 তারিখ থেকে আবহাওয়াতে আবারও পরিবর্তন। 13 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের সব জেলাগুলিতে মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট
অর্থাৎ দুই বাংলার উপরের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 13 তারিখ থেকে। 13 তারিখ, 14 তারিখ, 14ই মে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে। ধানের জমি, কৃষি জমি এবং খাল বিল সেগুলো কিন্তু ভরাট হতে পারে এই বৃষ্টিতে, এমনই সম্ভাবনা রয়েছে। কেননা বেশ কয়েকদিন বৃষ্টি হবে এবং একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার এবং শুকনো আবহাওয়া, চলবে গরম। তবে এরই মাঝে 14ই মে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে 14ই মে থেকে। 15ই মে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, উত্তরবঙ্গে হালকা বৃষ্টি। 16ই মে উত্তরবঙ্গে বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। 17ই মে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার এবং শুকনো আবহাওয়া দেখা যাচ্ছে। 18ই মে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার। 19শে মে পর্যন্ত আপডেট আমরা দেখতে পাচ্ছি, তাতে করে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই এবং উত্তরবঙ্গে 18ই মের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তো এই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী 19 তারিখ পর্যন্ত। আসুন আমরা একটু ঘূর্ণিঝড়ের আপডেটটা আপনাদের জানিয়ে দিই। দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি 11 মে আজকে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়েছে। আমরা যদি একটু বায়ুর ঝাপটা মোড়ে যাই তাহলে একটু স্পষ্ট বোঝা যাবে। দেখুন, একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে, এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরির প্রবল আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে এই ঘূর্ণাবর্ত যেটা রয়েছে সেটা কিন্তু এর যে প্রাথমিক গতিপথ, অর্থাৎ এই ঘূর্ণাবর্তটি আগামী 13 তারিখ নাগাদ একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেটা ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে প্রাথমিক গতিপথ অভিমুখ সেটা রয়েছে উড়িষ্যার উপকূলের দিকে। এই মুহূর্তে যেটা আপডেট রয়েছে তাতে দেখা যাচ্ছে এই সিস্টেমটি উড়িষ্যার দিকে এগিয়ে আসছে এবং যত উপর দিকে এগিয়ে আসছে ততই কিন্তু এর শক্তি বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। আগামী 13 তারিখ এই ঘূর্ণাবর্তটি একটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে। 14 তারিখ আরও একটু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। 15 থেকে 16 তারিখের মধ্যে এই সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তখন এই সিস্টেমটি মধ্য বঙ্গোপসাগরেই অবস্থান করবে। এখান থেকে এর গতিপথের পরিবর্তন হতে পারে। খুব সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি হয় অন্ধ্রপ্রদেশ, না হয় উড়িষ্যা, না হয় পশ্চিমবঙ্গ, না হয় বাংলাদেশ, এই উপকূলে কোনো একটি জায়গায় এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। তবে কোথায় এবং কবে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে, কতটা শক্তিশালী হতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট বোঝা যাচ্ছে না। যতক্ষণ না নিম্নচাপটি তৈরি হচ্ছে ততক্ষণ এর ব্যাপারে সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয়। ফলে এর জন্য আমাদের আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তবেই বুঝতে পারা যাবে যে এই ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল কোথায় হবে, কোথায় এর প্রভাব দেখা যাবে। এই ঘূর্ণিঝড়টি যাওয়ার পরে পরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী 19 থেকে 20 তারিখের মধ্যে আবারও উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে হয় নিম্নচাপ রূপে, না হলে আবারও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং সেটা উড়িষ্যা অথবা বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরপর দুটি ওয়েদার সিস্টেম তৈরি হবে। এই দুটি সিস্টেমের মধ্যে যে কোনো একটি বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সেটা ঠিক কবে কখন আছড়ে পড়বে তা নিয়ে আমরা পরবর্তী আপডেট জানিয়ে দেব। তবে তার আগে পর্যন্ত দেখা যাচ্ছে যে আজ থেকে আগামী 13-14 তারিখ পর্যন্ত বৃষ্টি তেমন সম্ভাবনা নেই, ঝড় বৃষ্টি হচ্ছে না সেভাবে। বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু কমে আসছে। আগামী কয়েকদিন শুকনো প্রকৃতির আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা লাগাতার বাড়তে থাকবে। ঝড় বৃষ্টি এরই মাঝে যদি আবহাওয়াতে কোনো পরিবর্তন হয় অবশ্যই জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।